নমস্কার, আমি ডক্টর পি কে মন্ডল। আজকে যে রোগটি নিয়ে আলোচনা করব সেটা হলো জ্বর। তাহলে জ্বর কি, কেন হয়, জ্বর থেকে বেরিয়ে আসার জন্য ঘরোয়া কিছু পদ্ধতি এবং শেষে কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কথা আমি এখানে আলোচনা করব। তাহলে ভিডিওটা শুনেই বুঝতে পেরেছেন এটা একটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তাই কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা কমপ্লিট দেখুন। তারপরেই আপনারা মেডিসিন নেবেন বা ধরুন ঘরোয়া পদ্ধতি আপনারা অ্যাপ্লাই করবেন। তাহলে জ্বর কি না, জ্বর হলো একটা শারীরিক প্রতিক্রিয়া। অর্থাৎ শারীরিক প্রতিক্রিয়া মানে মানে শরীরে কোনো জার্ম বা শারীরিক কোনো দুর্বলতা বা শরীরে কোনো কিছু ঘটনা, যেমন ক্যান্সার, টিউমার, এই ধরনের কিছু ঘটনার কেবলমাত্র একটা প্রতিক্রিয়া। অর্থাৎ শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেওয়া, এটা হচ্ছে জ্বর। বিভিন্ন কারণে জ্বর হয়। কারণ জ্বর অতিরিক্ত ঠান্ডা লাগলে জ্বর হতে পারে, বা অতিরিক্ত পরিশ্রম হলেও জ্বর হতে পারে, বা শরীরের মধ্যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করলে সেক্ষেত্রেও কিন্তু জ্বর হতে পারে। বা ধরুন কোনো গ্ল্যান্ডের বৃদ্ধি বা কোনো শরীরে টিউমার বা ক্যান্সার, এই টাইপের ব্যাপারগুলো যদি ঘটে থাকে তাহলেও কিন্তু জ্বর দেখা দিতে পারে। তো আমি এখানে যে সমস্ত জ্বরের কথাগুলো বলবো সেগুলো ধরুন এই ঠান্ডা লাগা বা পরিশ্রমের ফলে যে জ্বর, এই ধরনের, বা খাবার পরে হজম না হওয়া, এই সমস্ত ঘটনাগুলো থেকে যে সমস্ত জ্বরগুলো হয় সেই সমস্তর উপরই আমি এখানে আলোচনা করব। তাহলে জ্বর কি, কেন হয়, এবং বুঝতে পারলেন। এরপরে আসবে ঘরোয়া কিছু পদ্ধতি। ঘরোয়া কিছু পদ্ধতি মানে যেগুলো আমাদের সবসময় করা উচিত। যে জ্বর হলে সবার আগে যেটা করা উচিত, যে ঠান্ডা থেকে দূরে থাকতে হয়। কারণ এটা তো শারীরিক একটা তাপমাত্রা বৃদ্ধি। তো তাপমাত্রা বৃদ্ধি মানে শরীরে, আমাদের দেহে যে তাপমাত্রা রয়েছে সেই তাপমাত্রার থেকে টেম্পারেচারটা অনেকটা বেড়ে যায়। এটাই হচ্ছে এক কথায় জ্বর। তার সাথে অনেকের মাথা ব্যথা থাকতে পারে, পা হাতে যন্ত্রণা থাকতে পারে, কারো সর্দি কাশি হতে পারে, কারো হাঁচি হতে পারে, কারো কফ থাকতে পারে, বিভিন্ন টাইপের জিনিস থাকতে পারে। আবার কারো শুধু নর্মালি দেহের তাপমাত্রা বৃদ্ধি দেখতে পাওয়া যায়। তাই সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে গরম জিনিস বা গরম পোশাক আপনারা ব্যবহার করুন, গরম খাবার খান, গরম জল পান করুন। এছাড়া যাদের মনে হচ্ছে যে তাপমাত্রা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100-র উপরে তাপমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে, তারা কি করবেন, মাথায় ঠান্ডা জলের পট্টি দেবেন। যদি সেটা অবশ্যই শীতকাল বর্ষাকাল হয় মাথায় জলের পট্টি দেবেন, এবং যদি সেটা গ্রীষ্মকাল হয় তাহলে আপনারা কি করবেন না, ফ্রেশ জল দিয়ে কেবলমাত্র মাথাটুকু আপনারা ধুয়ে দিতে পারেন। সেক্ষেত্রে দেখবেন যে অতি সহজেই কিন্তু জ্বর নেমে যাচ্ছে। এছাড়া কি না, আপনারা শিউলি পাতা খাওয়াতে পারেন। শিউলি পাতা বেটে বা শিউলি পাতা হচ্ছে জলে ফুটিয়ে একটা সিরাপ বানিয়ে আপনারা খাওয়াতে পারেন। সব থেকে ভালো যদি আপনারা শিউলি পাতাকে বেটে তার নির্যাস, অর্থাৎ তার রস 2 থেকে 3 চামচ বয়স অনুপাতে, বাচ্চা হলে হাফ চামচ খাওয়াবেন, এবং যদি ধরুন প্রাপ্তবয়স্ক বা বয়স্করা হয় তাহলে সেখানে 2-3 চামচ সারাদিনে 3 বার আপনারা খালি পেটে খাওয়ালে দেখবেন যে জ্বর অতি সহজেই আস্তে আস্তে শরীর থেকে ছেড়ে যাচ্ছে। এছাড়াও যদি তার সাথে সাথে কফ কাশি থাকে, যেমন বাসক পাতা, যদি কফ থাকে তাহলে আপনারা বাসক পাতাও খাওয়াতে পারেন। কিভাবে খাবেন না, বাসক পাতাকে নিয়ে আসবেন, পরিষ্কার করে ধুবেন, তারপর ওটাকে টুকরো টুকরো করে জলের মধ্যে ফোটাবেন। ফোটানোর পর ওর যে নির্যাস বের হবে তার মধ্যে সামান্য কিছু মধু দিয়ে, ধরুন 2 চামচ মধু দিয়ে সেইটা চায়ের মতন বা সিরাপের মতন সেটা আপনারা গরম গরম সেবন করবেন। কবার না, সারাদিনে 2 বার
থেকে 3 বার আপনারা সেবন করুন, তাহলেও কিন্তু জ্বরের সাথে সাথেও আপনাদের এই কফগুলো আস্তে আস্তে কি হবে না শরীর থেকে নিরাময় হয়ে যাবে। এবং অবশ্যই প্রচুর পরিমাণে জল খাবেন, হালকা গরম জল আপনারা সেবন করবেন, যাতে শরীর থেকে জার্মগুলো সহজেই মূত্রের মধ্য দিয়ে দেহের বাইরে বেরিয়ে যেতে পারে। এছাড়া কি করতে হবে না, স্নান করার সময় আপনারা একদম ঠান্ডা জলে স্নান করবেন না, গরম জলে অবশ্যই স্নান করবেন। যদি মনে হয় যে জ্বরটার মাত্রাটা অতিরিক্ত বা 100-র অনেক উপরে রয়েছে বা স্নান করতে তেমন একটা ইচ্ছে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা শুকনো কোনো গামছা হোক বা কাপড়ের টুকরো হোক, সেই কাপড়ের টুকরো দিয়ে আস্তে আস্তে গাগুলো মুছে ফেলতে পারেন, বা ঘাগুলো পুছে নিয়ে সেই পুছে নিতে পারেন। তাহলে আপনারা বুঝতে পারছেন ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা জ্বর থেকে বেরিয়ে আসা যায়। এরপরে যেটা বলবো সেটা কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। হোমিওপ্যাথি মেডিসিনের কথা কেন বলছি, কারণ হোমিওপ্যাথি মেডিসিন সেবন করলে তাহলে আপনারা সহজেই এই রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন, বা জ্বরের মতন যে শারীরিক একটা প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াটা আপনারা সহজেই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তার জন্যই হোমিওপ্যাথি কিছু মেডিসিনের কথা আমি এখানে আলোচনা করব। হোমিওপ্যাথি মেডিসিনের ক্ষেত্রে সবার আগে যে মেডিসিনটির কথা আমি বলবো সেটা হলো সিনা-30। সিনা-30 কারা ব্যবহার করতে পারবেন? যে সমস্ত শিশুদের কৃমিগ্রস্ত, অর্থাৎ যাদের মধ্যে কৃমি দেখতে পাওয়া যায়, তাদের জ্বর হয়েছে এবং তারা সবসময় ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, সবসময় কান্নাকাটি করে, দাঁত দিয়ে নখ কাটে, নাকের মধ্যে আগুন দেয়, এই সমস্ত শিশুদের যখন জ্বর হয় তারা এই সিনা-30 ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন না, 5 ফোঁটা সকালে খালি পেটে জলের সাথে দেবেন, দুপুরবেলা 5 ফোঁটা জলের সাথে এবং রাত্রেবেলা 5 ফোঁটা জলের সাথে আপনারা সেবন করান। কদিন সেবন করবেন না, 5 থেকে 6 দিন আপনারা সেবন করাবেন। এখানে উল্লেখযোগ্য একটি বিষয় হলো, যদি বয়স 1 বছর হয় তাহলে কিন্তু অবশ্যই সিনা-30 আপনারা 1 ফোঁটা হিসেবে 3 বার দেবেন। আর যদি বয়সটা 3 থেকে 5 বছর হয় তাহলে 2 ফোঁটা, এবং 5 থেকে 7 বছর হলে 3 ফোঁটা, এবং 7 থেকে 10 হলে আপনারা 5 ফোঁটা করে জলের সাথে সেবন করাবেন। দ্বিতীয় যে হোমিওপ্যাথি মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে চিলিনিয়াম আর্সেনিকাম 30। অর্থাৎ চিলিনিয়াম আর্সেনিকাম 30 কারা সেবন করতে পারবেন না, যারা শীতকাতর, অর্থাৎ ঠান্ডা স্নান করতে চায় না, ঠান্ডায় প্রচন্ড ঠান্ডা লাগে, জল দেখলে স্নান করতে ভয় পায়, এমনকি প্রচন্ড গরমের মধ্যেও স্নান করতে চায় না, তারা এই চিলিনিয়াম আর্সেনিকাম 30 ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন না, সেই আগেরই মতন 5 ফোঁটা জলের সাথে সেবন করাবেন। কবার না 3 বার, সকালবেলা খালি পেটে 5 ফোঁটা জলের সাথে, দুপুরবেলা খালি পেটে 5 ফোঁটা জলের সাথে, এবং রাত্রেবেলা খালি পেটে 5 ফোঁটা জলের সাথে আপনারা সেবন করাবেন। অবশ্যই যদি প্রাপ্তবয়স্ক এবং বয়স্ক হয়ে থাকে তবেই। আর যদি বয়স কম হয়, 1 বছর হয়, তাহলে 1 ফোঁটা খাওয়াবেন, এবং যদি 3 বছর হয় তাহলে 2 থেকে 3 ফোঁটা সেবন করাবেন, এবং যদি 5 থেকে 7 বছর হয় তাহলে আপনারা 3 ফোঁটা জলের সাথে সেবন করাবেন। তৃতীয় নম্বর যে মেডিসিনটির কথা বলবো সেটা হচ্ছে লেট্টামিউর 30। লেট্টামিউর 30 কারা সেবন করতে পারেন? যারা দেখবেন যে দাঁত দিয়ে নখ কাটছে এবং নাক খোঁচাচ্ছে, ঠান্ডা হলে নাক সরসর করলে নাকের মধ্যে হাত ঘষছে, তারা কিন্তু এই লেট্টামিউর 30 ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন না, বাচ্চাদের ক্ষেত্রে আপনারা 1 ফোঁটা জলের সাথে সারাদিনে 3 বার, সকালবেলা খালি পেটে, দুপুরবেলা খালি পেটে এবং রাত্রেবেলা খালি পেটে সেবন করাবেন। এবং যদি বয়সটা 3 থেকে 5 হয় তাহলে সেক্ষেত্রে 2 ফোঁটা, এবং 5 থেকে 7 হলে 3 ফোঁটা, এবং 10 বছরের ঊর্ধ্বে হলে আপনারা 5 ফোঁটা জলের সাথে 3 বার খালি পেটে সেবন করাবেন। দেখবেন অতি সহজেই রোগ শরীর থেকে বেরিয়ে গেছে। কতদিন সেবন করাবেন না, 3 থেকে 5 দিন আপনারা সেবন করাবেন, দেখবেন এই রোগ থেকে সহজেই আপনারা বেরিয়ে আসতে পেরেছেন বা মুক্তি পেয়েছেন।
এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের যে কোনো নতুন ভিডিও আসলে আপনারা সহজেই সেই নোটিফিকেশন দেখতে পাবেন এবং সেখান থেকে আমাদের ভিডিওগুলি কমপ্লিট দেখতে পারবেন। যদি মনে হয় এই ভিডিও থেকে কোনো ইম্পর্টেন্ট তথ্য আপনারা পেয়েছেন বা পেতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর মধ্যে ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে তারাও এখান থেকে উপকৃত হতে পারে। আর অবশ্যই একটা কথা বলবো, কোনো নেশা পানির সাথে যুক্ত থাকবেন না। মদ্যপান, খৈনি, গুটখো এই ধরনের কোনো খাবার বা নেশা পানি আপনারা করবেন না। আর গরম টাইপের খাবার খাবেন, গরম জাতীয় জিনিস সেবন করবেন। তার সাথে সাথে আরেকটা কথাই বলবো, যারা মনে হচ্ছে যে মেডিসিন নেবেন, তারা অবশ্যই জার্মান শেফার্ডের মেডিসিন নেবেন। যদি জার্মান শেফার্ডের না পারেন, তাহলে আমাদের দেশের যে নামি দামি কোম্পানি রয়েছে সেই কোম্পানির সিল ফাইল আপনারা ব্যবহার করুন। কখনো কোনো জায়গার কেটে দেওয়া লুজ ফাইল আপনারা নেবেন না, তাহলে সেক্ষেত্রে আপনারা কোনো কাজ বুঝতে পারবেন না। আরেকটা কথা, যে যারা মনে করছেন যে আপনারা প্রেসক্রাইব করে মেডিসিন সেবন করবেন, তারা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে আপনারা ডিটেলস পাঠান, পাঠিয়ে আপনারা প্রেসক্রাইব করে তারপর মেডিসিন সেবন করুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার।